হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তো আজকে 31st। আজকে প্রত্যেকের বিভিন্ন রকম প্ল্যান থাকতে পারে। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে, আগের দিনই বলেছি যে আমাদের আজকে 31স্টে আমার এক বন্ধু আসে প্রত্যেক বছর, তো আমরা ওখানে থাকি। তো আজকে আমাদের ফ্ল্যাটে যাওয়ার আছে। তো চলো সারাদিনটা কিভাবে কাটাচ্ছি, কিভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এখন বাজে 12:30। ব্লগ শুরু করতে একটু লেট হয়ে গেল, কারণ অনেক গোছগাছ ছিল। তো চলো, এখনও অনেকটাই গোছগাছ বা অনেকটাই আনন্দ আড্ডা সবটাই বাকি আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। তো সব কাজের মধ্যে মেয়েকে একটু পড়তে বসালাম, তার কারণ হচ্ছে মেয়ের 15তে পরীক্ষা আছে, মানে স্কুল খুললেই আর কি পরীক্ষা স্টার্ট। তো ওই জন্য মেয়েকে একটু পড়তে না বসালেই নয়। তো মেয়েকে একটু পড়তেই বসিয়ে দিলাম, কারণ খুব ফাঁকিবাজ, আবার মিটিমিটি করে দেখছে। লিখে নাও লিখে নাও লিখে নাও, দেরি হয়ে যাচ্ছে, কারণ অনেক কিছু গোছগাছ আছে। এবার যে কাজটা করব সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ অ্যাকোরিয়ামটার খুব বাজে অবস্থা। অ্যাকোরিয়ামটাকে একটু পরিষ্কার করতে হবে। আর মাছগুলোকে আমি জলে রেখেছি যাতে মরে না যায়, বড় একটা বালতির ভেতর করে রেখে দিয়েছি। আর এটাকে আমি এখন পরিষ্কার করব। তো চলো। Photo. Don't forget the way you look me in the eyes, and I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring photo. Don't forget the way you look me in the eyes, and I রেডি করে তোমাদের সামনে দেখাচ্ছি। ওদের অক্সিজেনও দিয়ে দিয়েছি, রাত্রিবেলা শুধু লাইট জ্বলবে। ও ফাটাফাটি। তো চলো, আপাতত এই কাজটা কমপ্লিট। এবার টুকটাক গোছানো আছে। ম্যাডামের চান কমপ্লিট, এখন দুষ্টু বুড়ি করছে দুষ্টু। তো এখানে আমি একটু ব্যাগ প্যাক করে নিলাম, কারণ দুদিন থাকবো বলে কথা। মেয়ের বেশি জিনিস নিয়েছি, আমাদের টুকটাক বাড়িতে পড়ার কিছু জিনিস নিয়েছি, তোমার দাদার আর আমার। আর হচ্ছে মেয়ের ওখানে গিয়ে একটুখানি ওয়াইপসটা প্রচণ্ড লাগে, তাই ওয়াইপসটা নিয়ে নিলাম, কারণ হাত মুখ ধুতে শুধু মেয়ের না সবারই লাগে। অন্য রাস্তা থেকে যাচ্ছি, মুখটা একটুখানি ওয়াইপস দিয়ে পুছলে মানে খুব ফ্রেশ ফ্রেশ লাগে। তো চলো, আমার অলমোস্ট প্যাকিং কমপ্লিট। এবার একটুখানি বন্ধুর জন্য ফিশ ফ্রাই করে নিয়ে যাব। তো চলো সেটা তোমাদের দেখাবো কীভাবে করছি। বেরিয়ে পড়েছি সব গোছগাছ করে। তো ফ্ল্যাটে যাওয়া যাক। অনেক কাজ বাজ আছে ফ্ল্যাটেও, যেহেতু সেদিন তো পরিষ্কার করতে পারিনি, কারণ যেহেতু বাড়ি যাওয়ার ছিল। তো আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন মেয়েকে দাদা আমরা এখন যাচ্ছি। চোখে পুরো একটা ঘুম ঘুম ব্যাপার, যেহেতু একদম খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছে, কারণ বেশি লেট করলে আবার ওরা 5টা 5:30টার মধ্যে ঢুকে যাবে, তখন আর পরিষ্কারটা হবে না। তো চলো গিয়ে কথা বলছি। এই যে আমরা চলে এসছি, এবার ফ্ল্যাটে নেমেই পড়বো। তো চলো। তো আমরা পৌঁছেই গেছি, এখানে সমস্ত জিনিসপত্র রয়েছে। তো তোমাদের দাদা এই সামনেই লোক আছে, তাদের দিয়ে আর কি ওপরে তুলবে। অনেক লাগেজ আছে, খুব ভারী হয়েছে, তো সেই জন্য ওপরে তুলবে। তো চলো ওপরে যাই। তো চলে এসেছি ফ্ল্যাটে। তো এবার একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নর পালা, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আগের দিন তো দেখিয়েছো কি অবস্থা ছিল। তো চলো, এবার মেয়ে বায়না করছে, মেয়ের জন্য একটু খাওয়া। এই কাজ বাজ হলো, এখন একটুখানি শুয়ে পড়বো, আর ভাল লাগছে না। আর মেয়ে খাবে খাবে বলছে, মেয়ের জন্য একটু ম্যাগি করবো। তো রেডি হয়ে গেছি, এবার বন্ধুরা আসার অপেক্ষায়, ওদের জন্য ওয়েট করছি। ওরা অ্যাকচুয়ালি
বলেইছি যে বেরিয়ে গেছে, কিন্তু যেহেতু উবার পাচ্ছিল না বলে জ্যামে আটকে আছে, তো এখন বেরিয়েছে, বললো কিছুক্ষণের মধ্যেই চলে আসছে। তো এখানে আমি রেডি হয়ে গেছি, বাবাই তুমি এসো, আমার মেয়েও রেডি হয়ে গেছে, আর তোমাদের দাদাও অলমোস্ট রেডি। তো শুধু এখন ওদের জন্য বান্ধবী ঢোকারটা আর করতে পারলাম না, কারণ এত জিনিসপত্র নিয়ে এসছে, ওর এসেই এই শুরু হয়ে গেছে কি রান্না করবে। এই যে আমার জন্য চিলি মাশরুম বানিয়ে গেছে, আমার তো গন্ধেই শান্তি। আর এখানে অনেক কিছু নিয়ে এসছে। এটার মধ্যে কি? এটা হচ্ছে বেবি কর্ন, এটা হচ্ছে দাদার জন্য নিয়ে এসছে, দাদা ভালোবাসে বলে। আর এখানে এখন ফিশ ফ্রাই ভাজা হবে। আর ও এই যে এই চিকেন নাগেটস নিয়ে এসছে মেয়ের জন্য, ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসছে। তো চলো দেখতে থাকো। ও এখানে ওরা আবার মানে কি বলবো পার্টি করছে, দুজনে মিলে খাওয়া দাওয়া হচ্ছে। কি খাচ্ছ তোমরা মন্টি? ও বাবা, বাবাই কোনটা বেশি টেস্টি বলো? কি এইটা মানে কি সেটা বলো। এবার এখানে ফিশ ফ্রাই ভাজা হচ্ছে স্ন্যাক্স এর জন্য। বাবা গরমা গরম ফিশ ফ্রাই, বাবা বলুন দিদি আপনার কেমন লাগছে এখানে এসে? ভালো লাগে। বাবা খুব এক্সাইটেড ভাজছে। আর বাচ্চা আমরা আমার আর একটা বান্ধবীকে খুব মিস করছি, মানে একজন আসবে কালকে কিন্তু আরেকজন সুযোগ করবে, সে আবার না বলে রেগে যায়। মনে মনে মিস করি সেটা বোঝে না, মুখে বলতেই। হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক, খুব মিস করি কখনোই না রে, যে পরে সে বলে না। এখানে রান্না বান্না হচ্ছে, স্ন্যাক্স, এরপর হচ্ছে বাচ্চাদের দেওয়া হবে। ওরা তো ফিশ ফ্রাই এর জন্য পাগল, ফিশ ফ্রাই কখন দেওয়া হবে, ফিশ ফ্রাই কখন দেওয়া হবে। এই যে মিমির হাতের ফিশ ফ্রাইটা তো স্পেশাল। না না সেটা না, ওর মাও খুব ভালো রান্না করে, তবুও আজকে যেহেতু পূজা মিমি করেছে তাই একটু দাও 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 দাও। এই যে আমার মেয়ের মুখে ভর্তি। আর এই যে দাও প্লেট আনো, প্লেট আনো, যাও যাও যাও। এই যে ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে, দুটোকে দিয়ে আসি। নাও তোমাদের ফিশ ফ্রাই, বলো কেমন হয়েছে। আর মারপিট না, যুদ্ধ না, আস্তে ধীরে খাও, গরম আছে কিন্তু প্রচন্ড গরম, আস্তে আস্তে খাও। এই যে দাদারা এখানে স্ন্যাক্স চলে এসছে, ফিশ ফ্রাই, চিলি মাশরুম আর কর্ন, আর এখানে আছে পেঁয়াজ, স্যালাড কাটা, ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন নাগেটস। তো আমরা সবাই এখন স্ন্যাক্স খাবো আর আড্ডা মারবো। এই যে দাদা প্রথমে বুঝতে পারেনি, তারপর বুঝতে পেরে হাত তুলেছে। তো তোমাদের দাদা আবার এখানে একটা কি গান করছিল আমি সত্যি বুঝতে পারিনি। এই যে আমার মেয়েও চলে এসছে, এরপরে দুজনের শেষমেশ নাচানাচি করে খুব খিদে পেয়ে গেছে, তাই জন্য আমি দুজনকে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চোখে একেবারে ঢুলুঢুলু ঘুম, এদিকে আরেকজনের এদিকে আরেকজনের। তো আমি ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।